কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? আজকে আমি এমন একটা টমেটো টক বানাচ্ছি, খেলে একদম শরীর ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোমো। স্বাগতম আমার চ্যানেল লাইফ সার্কেল অফ মোমোতে। গরমে স্বস্তির জন্য টমেটোর টক সাথে আজকে আমার পুরো দিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সংসারের কাজ, ক্লিনিং, গাছ লাগানো, রান্না আর ছোট ছোট কিছু মুহূর্ত। এখানে আমি মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, সব মানে 10-12 দিন হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন একটা প্লাস্টিকের বোতল কেটে রেখেছিলাম, তখন খুব ভালো একটা গ্রো করেনি। তারপরে ঘরের ভিতরে এইভাবে কাচের ইসে রাখার পরে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করেছে আমার গাছটা, শিকড় বের হয়ে লতা খুব মানে দ্রুত বড় হয়ে যাচ্ছে। সকালের নাস্তায় আজকে ছিল রুটি, সাদা আটার রুটি, সাথে হচ্ছে যে দুপুরের জন্য মাংস রান্না করব, সেই মাংস দিয়েই সকালের নাস্তাটা করে নেব। এই গরমে হালকা কিছু খেতেই ভালো লাগে, তাই আজকে বানাবো গরমের জন্য খুব উপকারী, কম মশলা আর তেলে একটা রেসিপি। দেখতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকেন, ভালো লাগবে। এটা হচ্ছে যে আজকে আমি একটা টমেটোর রেসিপি শেয়ার করব। টমেটোর উপকারিতা তো বলে শেষ করা যায় না, যেহেতু রেসিপি শেয়ার করব তাই কিছু উপকারিতাও আপনাদের সাথে শেয়ার করি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টমেটো ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিরুদ্ধে লড়াই করে সাহায্য করে। ত্বক সুন্দর রাখে, হৃদযন্ত্র ভালো রাখে, হজমে সাহায্য করে, চোখ ভালো রাখে, ওজন কমাতেও সহায়তা করে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমায় টমেটো। এই গরমে মুখের স্বাদ ঠিক রাখার জন্য টমেটোর এই রেসিপিটা খুব কাজের দেয়। কম উপকরণ, খুব মজা এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। রুটি বানানো শেষ, অপর পাশে কিন্তু আমার মাংসটাও বসানো ছিল। তো এই পাশে এখন নিয়ে এসেছি। আর হচ্ছে যে ভাতও বসিয়ে দিয়েছিলাম রুটি বানানোর পরে। প্রথমে রুটি বানিয়ে হটপটে রেখে দিয়েছিলাম। এই যে এখানে আমি টমেটোর টক রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। সব কিছু বলতে এখানে খুব কিছু লাগে না, হচ্ছে এখানে একটা রসুন কেটে নিয়েছি, ছোট দেশি রসুন যেটা আমাদের, আর হচ্ছে 2টা শুকনো মরিচ আর টমেটো। তো আমি টমেটো দেওয়ার আগে এখানে একটা ডিম ভেজেছিলাম, যার কারণে আমার তেলটা একটু কালো কালো হয়ে গেছে, আর কড়াইটা খুব গরম হয়ে গিয়েছিল, মরিচটা সাথে সাথে কালো হয়ে গেছে। আপনারা মরিচটা আর একটু লাল লাল রাখবেন। আসলে ভিডিও করার সময় দেখা যায় কি যে অনেকটা ব্যালেন্স করা যায় না, যার কারণে এরকমটা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি রসুনটা এখন বাদামি কালার হয়ে গেছে, এই যে একেবারে সামান্য পরিমাণের একটু হলুদের গুঁড়া দেব, আর অন্য কোনো মশলা দিব না। এই গরমে বেশি মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক না, যার কারণে দেখা যায় যে বয়স্কদের জন্য আর আমাদের দেখা যায় খাবার খেতে অত ভালো লাগে না। হঠাৎ করেই এই গরমটা খুব বেশি পড়ে গেছে, যার কারণে দেখা যায় এই ধরনের যে খাবারগুলো শরীরের জন্য ভালো, উপকার, সেগুলো আমরা খেতে পারি। এখনো বাজারে টমেটো পাওয়া যাচ্ছে, এটা আমরা অনায়াসেই কিনে এই রেসিপিটা করে নিতে পারি। যারা খেয়েছেন তো তারা খেয়েছেনই, আর যারা খাননি অবশ্যই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখানে আর পানি দিতে হয় না, টমেটোর থেকে বেশ পানি বের হয়। আর যারা লিকুইড খেতে চান তারা পানি দিতে পারেন। তো আমি তো আর অত বেশি পাতলা করব না, যার কারণে আমি আর পানি দেইনি। এখানে লাস্টে শুধু অল্প একটু চিনি দিব, এটা যারা চান নাও দিতে পারেন। আর চিনিটা অল্প একটু দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এই যে একেবারে সামান্য পরিমাণের এই চিনি দিব। আর হচ্ছে যে আমি গত ভিডিওতে যে একটা মানে গত দিন যেই ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা অনেকেই কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, ঠিক বলেছেন। তাদের জন্য আসলে বলার কিছু নেই, আমি খুব সুন্দর ভিডিও শেয়ার করেছি। আসলে আমাদের জানি না যে তারা কি মানে ভিডিওটার থাম্বনেল টাইটেল কিছুই দেখে না। খুব ভালো ভিডিও শেয়ার করলাম নাকি, তাদের জন্য আর কি বলবো, কিছুই বলার নেই। তবে যেসব আপুরা আমার জন্য, আমার বেবির জন্য, আমার পুরো
পরিবারের সবার জন্য দোয়া করেছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। তো আমার এখানে হচ্ছে যে কিছু শাকও আনা হয়েছিল, বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময় শাক নিয়ে আসা হয়েছিল, আর ধনিয়া পাতা। এই বৈশাখ মাসে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে শাকসবজি খেতে। এই মাসে প্রচুর গরম পড়ে, যা শরীরকে ভালো রাখবে শাকসবজি খেলে। তো এদিকে তো মাংস কষানো হচ্ছে, আর আলু কেটে রেখেছি, এটা আরো কষানো হবে, তারপরে এই যে দিয়ে দিব। তো আমি এখন আমার যেসব আপুরা আমার বাচ্চার জন্য, পরিবারের জন্য অনেক বেশি দোয়া করেছেন, আমিও তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা জানাই। প্রিয় ইসলাম আপু, প্রিয় আপু, তুমি খুব সুন্দর করে আমার বাচ্চার জন্য দোয়া করেছো। তারপর নাহার ফুড ব্লগ, টোনাটুনির সংসার, ছোট্ট মিষ্টি আপু, আর লুবনার সংসারে আপু তো বেশ বড় করে কমেন্ট করেছে, খুব আপসেট হয়েছে। এদিকে রান্নার পাশাপাশি কিন্তু আমি বেডগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে যে রান্নাও করতেছিলাম, এদিকে কাজ করতেছি ওদিকেও করতেছি, এভাবে যেভাবে প্রতিদিন করি আর কি। আর আমার কাজ দেখে দেখে কিন্তু আমার ছোট বেবিও পিছিয়ে নেই, সেও দেখা যাচ্ছে যে মায়ের সাথে সাথে সমান তালে কাজ করতেছে। সে দেখেন তার নিজের জামা নিয়ে নিয়েছে, সে কোনো কিছু পাচ্ছিল না খুঁজে, যার কারণে সে গিয়ে টি টেবিল পরিষ্কার করতেছিল তার নিজের জামা দিয়ে। এদিকে বেডগুলো গুছিয়ে তারপরে হচ্ছে আমি রুমটাও একে একে ঝাড়ু দিয়ে নিব, আবার তরকারিও দেখা যাচ্ছে যে গিয়ে দেখতেছিলাম। তারপর আখি ইসলাম আইডি থেকে আখি আপু, সেও খুব মানে আমার বাচ্চাকে দোয়া করেছেন। ভিলেজ ভিলেজ ব্লগার মনি আপু, রান্নার আধুনিকতা, তানিয়া কিচেন, দিনরাত্রি ব্লগ, এলিয়ার গৃহকোণ, বুলবুল সাপোর্ট আইডি দিদি ভাইয়ের পুরো আইডিটা এখন আমার মনে পড়তেছে না। এই দিদি ভাইও আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখে আর আমার বেবিদের জন্য দোয়া করে, আর সবসময় আমার ছোট্ট বেবিকে আদর দেয়। তারপর হচ্ছে যে প্রতিমা কুকিং হাউস, এই দিদি ভাইও সবসময় আমার ভিডিওগুলো দেখেন। মাম সাদিয়া লাইফস্টাইল আপু, নাহার ব্লগার আপু, তারপর নাহার ব্লগার আপুর আর হচ্ছে শম্পার সংসার শম্পা আপুর, এই দুই আপুর বাচ্চা তো পরীক্ষা দিচ্ছে, সবাই আপুদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর কোন কোন আপুদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করি। যারা যারা এই বছর পরীক্ষা দিচ্ছে সবার বাচ্চাদের পরীক্ষা যেন ভালো হয়। আমাদের শিক্ষামন্ত্রী তো মাশাল্লাহ, জানি না উনি কি কি প্রশ্ন করবেন আর কিভাবে খাতা দেখবেন, তো সবার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল, যাতে সবার বাচ্চাদের পরীক্ষা ভালো হয়, রেজাল্ট ভালো আসে। এটা 10 বছরের পরিশ্রমের একটা ফল। মন থেকে অনেক অনেক দোয়া রইল সবার বাচ্চাদের জন্য। তারপরে নিশা ফ্যাশন, স্টোরি বাই নীলা, আসমা লাইফস্টাইল, সাদিয়া মায়াম লাইফস্টাইল, সাফওয়ান হাসান না হোসেন, ঠিক আমি মনে করতে পারতেছি না, এই আপুটা, পদ্মার আদলে, এই আপু, গুপির লাইফস্টাইল পরিবার চ্যানেলের এই দিদি ভাই, প্রবাসীর বউ মিম আপু, মিম আপু আমার বাচ্চার জন্য দোয়া করেছেন। আরো অনেক আপুরা, সাথী আক্তার, তারপর হচ্ছে ফরিদা কিচেন উইথ, কি এটা ব্লগ সম্ভবত, ফরিদা আপু, হয়তো আপুর নাম ফরিদা, আসলে এত নাম মনে থাকে না, তো চেষ্টা করতেছি যাদের যাদের নাম মনে আছে সব আপুরা আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন। রান্না বান্না, চুলা ক্লিনিং সব কিছু করে এই যে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছি। স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই ধনিয়া পাতাগুলো তো তখন আর ক্লিন করতে পারিনি, তারপরে হচ্ছে যে এগুলো আমি বেছে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে যে এখানে কিছু গাছ ছিল, গাছগুলো না অনেক লম্বা লম্বা ছিল, তাই ভেবেছি এগুলো পানিতে ভিজিয়ে রাখবো, দেখি এগুলো বাঁচে কিনা। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি বা বিল্ডিং এর মধ্যে থাকি, যাদের বাহিরে সেভাবে গাছ লাগানোর সুযোগ নেই, তারা না খুব মানে চাই যে আমরা গাছ লাগাতে, কিন্তু যাদের আবার এই সুযোগটা আছে তারা কিন্তু সেভাবে কাজে লাগায় না। আমি গ্রামে গেলে দেখি যে তাদের অনেক খালি জায়গা পড়ে আছে, খোলা জায়গা পড়ে আছে, কিন্তু তারা কিছুই করে না। এরপরে আমি ছাদের থেকে 2টা নয়নতারা গাছ নিয়ে এসেছি, কাজের ফাঁকে ফাঁকে গাছও লাগাই, এটা একটা মনের শান্তি।
এখানে হচ্ছে যে আমি মাটিগুলো অর্ধেক করে নিচ্ছিলাম, কারণ মাটির মাঝে কলার খোসাগুলো দিয়ে দেব যাতে গাছটা খুব ভালোভাবে গ্রো হয়। এরপরে হচ্ছে যে আমার সালমা কিচেনের সালমা আপু আমার বাচ্চার জন্য দোয়া করেছেন। তারপর হচ্ছে আরো অনেক আপুরা, এখন মানে এত আপুদের নামও মনে পড়তেছে না, আসলে মেমোরি অত একটা এখন আর আগের মতো নেই। তারপরও মনে হয় আজকে বেশ অনেক আপুদের কথা বলতে পেরেছি, আর যাদের কথা বলতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে মনে রাখতে চেষ্টা করব আপনাদের আইডি গুলো। তারপরে এই যে এখানে আমি এই মাটিগুলো আগেই রেখে দিয়েছিলাম, অনেকগুলোই এভাবে ৬-৭টা গ্যালান কেটে রেখে দিয়েছি। আসলে বাহিরে বের হওয়া হয় না, বাচ্চাদের নিয়ে খুব বেশি ব্যস্ততা এই সময় কাটে, আর ছোট বাচ্চাটা বাহিরে গেলে এত বেশি দুষ্টুমি করে, যার কারণে ওকে নিয়ে বের হতেও ভয় লাগে। তারপরে তো এখন পুরো গরম, রাস্তায় বের হলে যানজট, বিশেষ করে ঢাকা শহরে যদি বিশেষ দিনে বের হওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, সেখানে পৌঁছাতে তো পারবে না, বাড়ি ফিরে আসাটাও বাসায় ফিরে আসাটাও কষ্ট হয়ে যায়। এরপরে একেবারে সন্ধ্যার নাস্তা করেছিলাম লাচ্ছা সেমাই দিয়ে। তো দুধ আমি মিঠাই দিয়ে জাল করে নিচ্ছিলাম, তারপরে দুধটা হালকা ঠান্ডা করে তারপরে সেমাইগুলো ভিজাবো। আপনাদের সাথে অনেক কথা হলো, আবার পরবর্তীতে কথা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকেন, ভালো থাকবেন এবং আপনাদের পরিবার নিয়ে সব সময় আপনাদের দিনগুলো ভালো কাটুক সেই দোয়াই করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি। আর যদি আপনারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি দুধটাকে খুব একটা মানে সেমাই খুব বেশি দিব না, একটু রাখবো, কিন্তু তারপরে দিতে দিতে অনেকটাই হয়ে গিয়েছিল। পুরো প্যাকেট দিলে দেখা যাবে যে ঘন হয়ে যাবে, তার জন্য পুরোটা দেইনি, একটু রেখেছি। আর পরে দেখা যায় যে আরো ঘন হয়ে শক্ত হয়ে যায়, তার জন্য। তো আপনাদের সাথে অনেক গল্প কথা হলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।